ঈদ মুবারক বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এই যে আজকের হচ্ছে ঈদ, আর আমি ঈদের দিন একদম ভোরবেলা উঠে গেছি। তো দেখো বাইরে সবে সূর্যের আলোটা ফুটেছে আর একটু অন্ধকার অন্ধকার ভাব আছে। আমি উঠে পড়েছি, কারণ ঈদের দিন একটু সকাল সকাল না উঠলে মানে সব কিছু গোছানো একটু অসম্ভব হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে পড়ে লেগে গেলাম ঘরের কাজ করতে। যেগুলো বাকি ছিল রাত্রে, যেগুলো করে রেখেছিলাম সকালে যেগুলো বাকি ছিল সেগুলো উঠে ঝটপট করার জন্য রেডি করে নিচ্ছি। তো দেখো প্রথমেই উঠে এই পাশের ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এদিকটাতে ওরা তো কেউ নেই। আমি মানে এই দিকটা ফাঁকা থাকে, ওই জন্য এদিকটাই আগে করে নিচ্ছি। ভালো করে গুছিয়ে ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি, কারণ নামাজ পড়তে যাওয়ার আগে একটু ঘরটাকে পরিষ্কার করে নেওয়া দরকার। ওই জন্য ঘরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপর এদিকে গ্যাসের জায়গাটাকেও বাসনপত্র মেজে সব একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। একদম সুন্দর করে মুছে দিয়েছি, একদম পুরো চকচকে করে, যাতে আর কিছু না করতে হয় সেই হিসাবেই একদম গুছিয়ে নিয়েছি। আর ওই দিকটা বাকি আছে। আর এই যে দেখো আমার কর্তামশাই চলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে তাড়াতাড়ি করে। আর এই যে ঈদের নামাজ আমার মাঠে যে নামাজটা হয় সেই মাঠেই দেখো প্রচুর লোকজন জড়ো হচ্ছে। তো সেটাই একটু তোমাদেরকে দেখালাম। প্রচুর লোক এই মাঠটাতে, পুরো একদম মানুষে ভরে যাবে, একদম পুরো পুরো মাঠটা ভরে যাবে। তো দেখো কত লোক এসছে, দেখো কত, এখনো বাকি আছে আসতে, এখনো বাকি আছে আসতে। দেখো একদম পুরো মাঠ ভরে গেছে। এটাই না মানে ঈদের দিন সকালে এটাই সব থেকে ভালো লাগে, যে বাড়ির পাশে মাঠে ঈদের নামাজ হচ্ছে আর আমি দেখতে পাই। তো যাই হোক, এদিকে নামাজ পড়ছে আর আমি চলে আসলাম গ্যাসের কাছে, কারণ যেগুলো রাত্রে করেছিলাম সকালেও কিছু সেমাই করতে বাকি ছিল, ওগুলো আমার করা হয়নি। কারণ ঈদের নামাজ হয়ে গেলেই সবাই আর কি আসবে, এক এক করে আসতে শুরু করবে। ওই জন্য মানে ওরা নামাজ পড়ছে দেখে প্রায় শেষের দিকে আমি চলে আসলাম তাড়াতাড়ি করে সেমাই করতে। তো প্রায় সেমাইটাকে দুধটাকে আগে বসিয়ে দিয়েছি গরম করার জন্য, দিয়ে তারপরে সেমাইটাকেও দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগে না, যেই সেই হয়ে যায়, দুধটা ফুটে উঠে সেমাই দিলেই হয়ে গেল সেমাই রান্না করা, এই আর কি, এছাড়া আর কিছু না। তো এখানে মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এবার হয়ে গেছে, ফুটে গেছে যেহেতু দুধটা, ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই যে দেখো বলতে বলতে ইনি হচ্ছেন আমার বড় ভাসুর, আর কি আমার বরের সব থেকে বড় ভাই, চাচতো আর কি, নিজের না। তো দেখো এই যে এই আমার বেডরুমটা আমার মেয়ে ঘুমিয়েছিল বলে আমি গোছাতে পারিনি, তো পরে এটাকে ভালো করে নতুন চাদর পেতে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে এবার রান্নার জোগাড় হচ্ছে, কারণ 1 মাস পরে আজকে দুপুরে ভাত খাবো সত্যি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজ আর আলু কেটে রেখেছি, মাংস রান্না হবে। আর আমার বড় সকালে খিদে পেয়েছিল বলে কি করবে, ও আবার রুটি আর ঘুগনি নিয়ে এসছে। আর এই যে দেখো এগুলো আমি খাবো বলে একটু গুছিয়ে নিয়েছি, কারণ সবাইকে আমি গুছিয়ে দিচ্ছি, আমাকে গুছিয়ে দেওয়ার মতন কেউ নেই। তো নিজেরটা নিজেই গুছিয়ে নিয়ে ঘরের মধ্যে বসে পড়লাম, যে নিজেই একটু গুছিয়ে নিয়ে খাই, বেশ ভালো লাগবে। তো তারপরে বেলার দিকে আবার ছেলের বন্ধু বান্ধবরা এসেছিল, ছেলে আবার ওর বন্ধু বান্ধবরাও সব খাওয়া দাওয়া করছে। তো এই সারাদিন এইভাবেই কাটছে, এক আসছে এক যাচ্ছে। আর এখানে দেখো তারপরে ওরা চলে গেলে আমি আবার গুছিয়ে গাছিয়ে নিয়ে মেয়েকে নিয়ে একটু চাচতো জায়ের বাড়িতে গেলাম, কারণ অনেক দিন যাইনি আর সবসময় ঘরের মধ্যে থাকি। তো মেয়েটাও খুব জ্বালাতন করছিল, আর সবাই চলে গেছে, ফ্রি হয়ে গেছি, আর কি করবো বলি একটু ঘুরে আসি, আবার কে কখন চলে আসবে। তো এই যে জায়ের বাড়িতে চলে এসেছি, আমার ঘরের সামনেই যে জায়ের ঘর দেখা যায়, এটা সেই জায়ের বাড়ি এসেছি। তো এই যে যাচ্ছি, এই যে চলে এসেছি জায়ের বাড়িতে। তো ওখানে বসে একটুখানি গল্প গুজব করলাম, ঘন্টাখানিক মতন ছিলাম, দিয়ে আবার চলে আসলাম বাড়ির দিকে। এবার এসে একটু টানা ঘুম দেব, দিয়ে উঠে এবার বিকালে একটু যাব নিউ টাউনের দিকে ঘুরতে, যেটা প্রতি বছর ঈদের সময় আমি যাই ঘুরতে, বিকালে চলে যাই। তো একটু সন্ধ্যা হয়ে গেছিল। তো এই যে যাচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি, একটু সন্ধ্যায় হয়ে গেছিলো। প্রচুর ঘুরে গেছিলাম। আজকের বেশ ওয়েদারটা খুবই সুন্দর ছিল, ভালো লাগলো। তো এই যে পেট্রোল পাম্পে গেলাম, তো দেখলাম ওখানে তেল নেই, বললো এখানে তেল শেষ হয়ে গেছে। তো আবার ওখান থেকে আমরা চলে গেলাম অন্য পেট্রোল পাম্পে, সেখান থেকে তেল নেওয়ার জন্য। তো এই যে চলে এসেছি পেট্রোল পাম্পে, এখান থেকে তেল নেব।
আর কাকুটা কেমন করে তাকাচ্ছে শুধু দেখো। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না, সবাই দেখবে। তো দেখো ওখান থেকে তেল নিয়ে তারপরে চলে গেলাম মেয়েকে নিয়ে, ও একটু জেদ করছিল যে আমি একটু পার্কে যাব, তো ওকে নিয়ে চলে আসলাম সেই আনন্দমেলা পার্কে। এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। ঈদ উপলক্ষে এত পরিমাণে বাচ্চা কাচ্চা ছিল ভিতরে বলার কথা না। তো তারপর ওখান থেকে ও বললে একটু দোলনা চড়বে, ওর পাপা একটু ওকে দোলনাও চড়িয়ে নিচ্ছে। দিয়ে এবার ওখান থেকে আমরা বার হয়ে চলে আসলাম। দিয়ে ওখান থেকে আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। এসে একটু যা হোক সন্ধ্যের সময়তে কিছু খেতে হবে, তো ওখান থেকে আমরা উইংস অর্ডার করে নিলাম। ওখান থেকে উইংস খাচ্ছি hot.com থেকে। ওখান থেকে খাওয়া দাওয়া করে পাশে চলে আসলাম। এখানে এসে তান্দুরি অর্ডার করলাম, দিয়ে এবার তান্দুরি খাওয়া হবে। তো দেখো এই যে তান্দুরিটাও নিয়ে নিয়েছি, আর আমার কর্তামশাই ও নিজেও নিচ্ছে আর আমাকেও দিচ্ছে যে তুমিও খাও, ওই জন্য দিচ্ছে। তো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেলাম পাশে আর এক জায়গায় একটু বসে ঘুরে ফিরে ঘোরার জন্য। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। আমার মেয়ে তো খুবই আনন্দ করছিল। তো বন্ধুরা তোমরা কে কোথায় গেলে ঈদের দিনে ঘুরতে, কেমনভাবে ঈদটা কাটালে একটু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি কিভাবে কাটালাম সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি। আর তারপরে এবার চলে আসছি বাড়ির দিকে, কারণ রাত হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি চলে আসছি বাড়ির দিকে। আর একটু ঘুরতে বাকি আছে, কারণ আমাদের বাড়ির আশেপাশেও একটু ঘোরা হয়নি, সেগুলোতে যাব। তো তারপরে চলে আসলাম আমাদের বাড়ির দিকের রাস্তায়, ঢুকে পড়েছি। তো এখানেও অনুষ্ঠান মতন হচ্ছিল, একটু কাওয়ালি হচ্ছিল, বেশ সুন্দর করে লাইটিং করে সাজিয়েছিল, সেটাও একটু আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আর তারপর ওখান থেকে চলে আসলাম সাপুরজিতে। এসে ফালুদার দোকানে এসে একটু ফালুদা খেলাম। আর এখানে সুন্দর একটা গেট সাজিয়েছিল। এই যে এক গ্লাস ফালুদা নিয়ে আমরা দুজনে খেলাম। খাওয়া দাওয়া করে এবার বাড়ির দিকে চলে আসছি, কারণ এবার তো বাড়ি আসতে হবে, রাত হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। আর এই যে ঈদ প্রায়, আমার ঈদ হয়ে গেল। এই যে ঘুরলাম ফিরলাম সব কিছুই করলাম, বাড়ি ফিরছি মানে ঈদ হয়ে গেল। এই যে বাড়ি আসছি। এই যে বাড়ির রাস্তায় ঢুকে পড়লাম একদম। তো তারপরে এই ঘরে উঠছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সবটাই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কে কেমনভাবে ঈদ কাটালে আমাকে কমেন্ট